আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে সকালে নাস্তা বানাতে চলে আসছি, নাস্তা বানানো শুরু করে দিছি। রুটি বানাচ্ছি। আমরা তো রুটি খাই সকালবেলা, আর অন্য কিছু খাই না। ভাত বা ওই যে কি যেন বলে, খিচুড়ি টিচুড়ি, এগুলো কোনো কিছুই করা হয় না, সে শুধু রুটিই খাই। আর এই যে আলু ভাজি করা হয়েছে প্রতিদিনের মতো। প্রতিদিনই তো সোহাগের আব্বু আলু ভাজি করে খায়। তো এই যে রুটি বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখুন আজকের ওয়েদারটা, কতদিন বৃষ্টি থাকার পর এখন ভালোই রোদ উঠে, এখন আবার গরম। বাতাস আছে, আজকে বাতাস আছে। গত 2 দিন বাতাস ছিল না, আজকে মাশাআল্লাহ দিলে বাতাস আছে। ওই দেখুন নিম গাছটা কীভাবে বাতাসে হেলে দুল খাচ্ছে, হেলে দুলে যাচ্ছে। মানে অনেক বাতাস, এই জানালা দিয়ে অনেক সুন্দর বাতাস আসে আমাদের, তো ভালোই লাগে। আর এই যে রুটি তো ভেজে নিচ্ছি, বানানো হয়ে গেছে। 3টা বানিয়ে ভেজে দিছি, সোহাগের আব্বু ওইদিকে খেয়ে নিচ্ছে। আর আমার জন্য 2টা এখন ভেজে নিচ্ছি। দেখুন রুটিগুলো কি ফুলছে, মাশাআল্লাহ দেখুন কি সুন্দর। তো দেখতেই পাচ্ছেন রুটি কিন্তু অনেক সুন্দর ফুলছে। রুটি ফুললে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। তো 2টাই ভাজবো। সোহাগের আব্বু 3টা ভাজা হয়ে গেছে, আর আমার এই যে 2টা ভাজা হয়ে যাবে, আর একটা ভাজলেই শেষ। তো আমি তো আর ভাজি দিয়ে খাই না, আমি চা দিয়ে খাবো। সাথে থাকুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে রুটিগুলো ভেজে, রুটিটা ভাজা শেষ করি, তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে দেখাবো। তো এটা আবার একটু চেপে চেপে ভাজলাম। তো রুটি টুটি ভেজে নিয়ে আর খাইনি। অনেক কাজ করি না, মানে মোবাইল নিয়ে বসেছিলাম, ভিডিও করলাম, দেখলাম, শর্ট ভিডিও দিলাম, আপনাদের ভিডিও দেখলাম, আপনারা কেমন আছেন সেটা দেখলাম। আপনাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো এই যে নাস্তা খেয়ে নিলাম, তারপর হচ্ছে মোবাইল রেখে এসে তারপর নাস্তা করলাম। 11টা বেজে গেছে। আর এই যে সোহাগের আব্বু নিচে গেছিলো, নিচে ভ্যান গাড়ি থেকে সবজি নিয়ে আসছে। দেখুন ভাঙা ভাঙা চিচিঙ্গা। এই যে চিচিঙ্গাগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে রাখছিল মনে হয়। আর অনেক দিন পর আজকে আমাদের পেঁপে আনছে। আমরা আগে অনেক পেঁপে খাইতাম, এখন মাঝখানে পেঁপে খাওয়া বন্ধ হয়ে গেছে, মানে আনেই না পেঁপে। আজকে আবার আনছে। দেখুন পেঁপের তরকারি খেতে কিন্তু ভালো লাগে, আর হচ্ছে পেঁপে খেলে শরীরটা ভালো থাকে। তো যাই হোক বন্ধুরা, এই যে কি আনছে দেখাই। পটল আনছে, চিচিঙ্গা আনছে, পেঁপে আনছে। পটল, চিচিঙ্গা, পেঁপে, এই 3টা আইটেম, 3 ধরনের সবজি নিয়ে আসছে। আর হচ্ছে এখন এগুলো আমি রেখে দিব, এগুলো আজকে রান্না করব না। আর আনছে দেখুন, আপনাদের দেখায় আমড়া। এই যে মজার একটা ফল, আমড়া নিয়ে আসছে, টক ফল। এটা খেতে কিন্তু ভালো লাগে, আর এটা প্রচুর ভিটামিন। এটা খাওয়া কিন্তু অনেক ভালো। ডায়াবেটিসের যারা, তাদের কি এগুলো খেলে কিন্তু অনেক ভালো হয়। তো এই আমড়াগুলো আমি ঢেলে নিলাম, একটা বলের মধ্যে ঢেলে রেখে দিব। তো এখন খাবো না, পরে খাবো। এই যে দেখুন আমড়া, আজকে প্রথম আনলো এই সিজনের আমড়া। তো এই যে বন্ধুরা, আমড়াগুলোর আর কি এখন আর কি করে নিব। সবজিগুলো উঠে ফ্রিজে রাখবো, আমড়াগুলো রেখে দিব একটা আবার পলিথিনে ভরে, আবার রেখে দিব, পরে খেয়ে নিব। আর এই যে সবজিগুলো ফ্রিজে রেখে দিব। আর আজকে কিন্তু সারাদিন রান্না করি নাই বন্ধুরা, গতকালকে রান্না ছিল, সেই রান্নাই খাইছি। সেই রান্না দিয়ে চালিয়ে দিছি। তরকারি ছিল, তারপরে হচ্ছে ওই ডিমের তরকারি রান্নাছিলাম চাল কুমড়া দিয়ে, ওটা দিয়ে খেয়ে নিছি। ভাতও রান্না করতে হয় নাই, ভাতও ছিল। আর গ্যাসও ছিল না, আজকে গ্যাস ছিল না তেমন, এখনও গ্যাস নাই, তো এই জন্য রান্নাও করতে পারি নাই। তো ভালোই হয়েছে, ভাত ছিল, ওই ভাতটাই খেয়ে নিছি। আর এখন বাজে 5টা
5:30টার মতো বাজে। তো এখন এই যে মাংস বের করে নিছি, কুরবানির মাংস, এটা রান্না করব এখন রাতের জন্য। আজকে তো বললাম যে রান্না করি নাই, দুপুরে রান্না করতে হয় নাই, আর গ্যাস ছিল না, যার কারণে রান্নাও করতে পারি নাই। তো এখন এই যে মাংসগুলো কেটে দিচ্ছে সোহাগের আব্বু, একটু বড় বড় সাইজ, তো এগুলো কিন্তু কুরবানির মাংস বন্ধুরা। তো এই যে ছোট করে দিচ্ছে, একটু ছোট করে দিচ্ছে, এটা আজকে রান্না করব। তো এখানে ধুয়ে নিব, ধোয়ার জন্য এই যে কলের নিচে পানি রেখে দিছি, কলটা ছেড়ে দিছি। আর এই যে মাংসগুলো আমি ধুয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে নিব। আর দেখুন বড় বড় নলি আছে, নলিগুলো রাখছিলাম নেহারি খাওয়ার জন্য, তো আর খাওয়াও হয় না, রান্না করা এই যে গ্যাসের কারণে রান্নাও করা হয় না আর খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে মাংস রান্না করে ফেলি, তরকারি রান্না করে ফেলি, আর নেহারি খাওয়া লাগবে না। সেই জন্য এই যে দেখতেই পাচ্ছেন নলিগুলো বড় বড় নলি 2টা। আর এখানে হাড়ও আছে, হাড়ও রেখে দিয়েছিলাম যে নলির সাথে দিয়ে হাড়টা দিয়ে নেহারি রান্না করব, তার করাই হলো না। যখন যেটা যেভাবে খাইতে চাই, গ্যাসের কারণে রান্না করতে পারি না, ওইভাবে খেতেও পারি না, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। তো যাই হোক, আল্লাহ যেভাবে রাখছে, যেভাবে খাওয়া ওইভাবেই খেতে হবে, আলহামদুলিল্লাহ। তো এই যে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিলাম বন্ধুরা। এখন এর মধ্যে আমি মশলা টশলা সব দিয়ে নিব, সব মশলা অ্যাড করে তারপরে হচ্ছে হাতে মেখে বসিয়ে দিব। তো এই যে বন্ধুরা চলে আসছি চুলার কাছে। তো এখন আমি এই যে মাংসের মধ্যে সব মশলা দিয়ে নিব। এখানে পেঁয়াজ কাটা আছে। আর আজকে মাংসটা আমি রান্না করব কি দিয়ে সেটা আপনাদের দেখায়। এটা হয়তো আপনারা কেউ চিনেন, কেউ চিনেন না। এটা হচ্ছে সাতকরা, সিলেটের সাতকরা। এই সাতকরা দিয়ে আজকে আমি গরুর মাংসটা রান্না করব। আমি আজকে জীবনের প্রথম সাতকরা দিয়ে গরুর মাংসটা রান্না করতেছি। অনেকেই খায়, সিলেটের মানুষ তো খাই, আর এমনি অনেকেই খায়, অনেক নাকি ভালো লাগে খেতে। তো দেখি আজকে আমি রান্না করে দেখি কেমন লাগে। আর এই সাতকরাটা দিছে হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড, ও সিলেট গেছিল ঘুরতে, সিলেট মাজারে মনে হয় না ঘুরতে গেছিলো, সেখান থেকে আনছিল। তো শুধু সাতকরা দেয় নাই, সাতকরা দিছে, চা পাতা দিছে, সিলেটের চা পাতা, আর চকলেট, চা পাতা আর সাতকরা, এগুলো দিয়ে 3টা আইটেম দিছে। সাতকরাটা রেখে দিছিলাম, অনেক দিন হয়েছে। তো আজকে ভাবলাম যে মাংস যখন রান্না করব তাহলে সাতকরা দিয়ে রান্না করি। তো এখানে আমি বন্ধুরা এই যে তেজপাতা দিয়ে দিছি, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে আদা বাটা দিছি, আর হচ্ছে রসুন দিলাম, পেস্ট করা রসুন। আমরা তো আর পাটায় বেটে খাই না, আমি ব্লেন্ডারে পেস্ট করে তারপরে খাই। তো এই যে রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে হলুদের গুঁড়া, সব দিয়ে তেল দিব। এই যে মরিচের গুঁড়া দিলাম 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ। এই হলুদটা ভালো কম দিলেও কালারটা সুন্দর আসে। তো একটু মাংস তো তার জন্য একটু বেশি দিলাম, 1 চামচের একটু বেশি। আর হচ্ছে যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তেল বেশি দেওয়ার দরকার পড়বে না, মাংস তেল নেই, চর্বি আছে অনেক। তো যাই হোক, এখন লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে মেখে চুলায় বসিয়ে দিব। তো চুলার উপরে বসিয়ে তারপরে মাখবো, কারণ এইভাবে মাখলে না নড়াচড়া করে, তার জন্য এই যে চুলার উপরে বসিয়ে নিলাম। আর সোহাগের আব্বু চুলাটা ধরিয়ে দিল, আর আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে তারপরে হচ্ছে ঢেকে আস্তে 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 কি চুলায় আগুন নাই, এখনও কিন্তু গ্যাস নাই। এখন কিন্তু বিকেল মানে সন্ধ্যার আগ দিয়ে, এখনও গ্যাস বাড়ে নাই। আজকে কি হয়েছে গ্যাসের জানি না। তো এখন এই যে হাত দিয়ে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে হচ্ছে রান্না করে নিব। সাথেই থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখতেই পাচ্ছেন বড় বড় নলি, 2টা নলি আছে এখানে। তো এই যে হাত দিয়ে মেখে নিলাম, আরও ভালোভাবে মেখে তারপরে হচ্ছে ঢেকে দিয়ে রান্না করে নিব। আর এদিকে দেখুন কি অন্ধকার, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো এই যে বন্ধুরা
আবার ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নলির জন্য নাড়তে কষ্ট হচ্ছে, তাই আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি। ছিটা আসে গায়ে, ভয় লাগে যদি পড়ে যায়। তো যাই হোক, একটু নেড়ে দিলাম, দেখালাম আপনাদের। তো এই যে বন্ধুরা, আবারও আমি কিছুক্ষণ পর এই যে ঢাকনাটা উঠিয়ে মাংসটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ, ভালো লাগবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর হচ্ছে যে গরম মশলা দেই নাই, গরম মশলাটাও দিয়ে দিলাম। এখানে দারচিনি, এলাচ, লং, গোলমরিচ সব আছে, দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে দিব, আবারও ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব, ভালোভাবে কষাবো। তো রাতের জন্য রান্না করতেছি বন্ধুরা। দুপুরে তো আমরা যা ছিল তাই দিয়ে খেয়ে নিছি, এটা রাতের জন্য রান্না করতেছি। একটা তরকারি রান্না করব, আর কিছু করব না। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই যে কত সুন্দর হয়েছে। আবারও ঢেকে দিচ্ছি। আর এদিকে আমি এই যে সাতকড়াটা কেটে নিচ্ছি। এই যে দেখুন, আপনাদের দেখাতে পারলাম না, সাতকড়াটা এমনি কাটতে চেয়েছিলাম কিন্তু শক্ত, কাটা যাচ্ছে না, তাই ক্যামেরাটা রেখেই তারপর আমাকে সাতকড়াটা কেটে নিলাম। এই যে দেখুন, কেটে নিচ্ছি। অল্প অর্ধেকের বেশিটা রেখে দিছি। এই যে এটা আবার খাওয়া যাবে, একবারে তো সব খাওয়া যাবে না, সাতকড়া অল্প একটু দিলেই হয়ে যায়, তাও আমি বেশি দিছি। তো এই যে কেটে ধুয়ে নিলাম, আর এই যে ঢাকনাটা উঠিয়ে আবারও মাংসটা নাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে সাতকড়াটা দিয়ে দিব। সিলেটের মানুষ বলে হাতকড়া, আমরা তো শুদ্ধ ভাষায় বলি সাতকড়া, এটা সিলেটের মানুষ বলে হাতকড়া। তো এই যে জীবনে প্রথম রান্না করতেছি সাতকড়া দিয়ে মাংস, গরুর মাংস, কুরবানির গরুর মাংস। তো এই যে সাতকড়াটা দিয়ে দিলাম, সাতকড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর হচ্ছে আমি পানি দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। তো এই যে বন্ধুরা, সাতকড়াটা দিয়ে নেড়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। আলু দিই নাই আজকে মাংসের মধ্যে, সোহাগের আব্বু মানা করলো আলু দিতে। তো এই যে কিছুক্ষণ সাতকড়া দিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব পানিটা আমি গরম পানি দিব, পানি গরম করে রাখছি, সেই পানিটাই দিব। গরম পানি দিলে ভালো হবে। এই যে পানি দিয়ে দিলাম, পানি দেওয়া শেষ। এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। আর আরেকটু পানি দিব, কারণ ওই যে নলিগুলো সিদ্ধ হতে হবে, তার জন্য আরেকটু পানি দিব, দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। নলির জন্য না নাড়তে একটু কষ্ট হয়, তাই আস্তে ধীরে নাড়তে হচ্ছে। ওই যে সাতকড়া আলু দেখুন। তো যাই হোক বন্ধুরা, এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্না করে নেই। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এই যে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিলাম। আর বন্ধুরা, আপনাদের আজকে খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ রাতের বেলায় রান্না, সন্ধ্যা হয়ে গেছে, মানে এটা আমরা খেতে খেতে অনেক রাত হয়ে যাবে, তখন তো আমার ভিডিও আপলোড করা হয়ে যাবে, সেই জন্য আপনাদের বাকিটা আর দেখাতে পারলাম না, মানে খাওয়াটা আর দেখাতে পারলাম না। এই যে আমার তরকারিটা দেখুন কেমন হয়েছে, তরকারিটি কিন্তু প্রায় হয়ে গেছে। আমি চুলার আঁচ কমিয়ে চুলায় রেখে দিছি ঢেকে, আস্তে আস্তে হবে এই যে সাতকড়া।
তো খাবার ভিডিওটা দেখাতে পারলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তরকারিটা কেমন হলো, সাতকরা দিয়ে মাংস রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আরে বাইরে যাব।